স্থিত হতে পারো না, স্থিত হতে পারো না। এই জন্য আমি তোমাদের প্রত্যেক দিন যখনই কথা বলি আমি বারবার একটা রিমাইন্ডার দিই যে ট্রাই টু বি মাইন্ডফুল। সচেতনতার সাধনা করো, একটু স্থির হওয়ার সাধনা করো। সাধনা মানে কি? সাধনা মানে চেষ্টা, অভ্যাস। সাধনা মানে এই নয় যে নাক টিপে চোখ বন্ধ করে এক পায়ে আকাশের দিকে সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা, সেসব তপস্যার কথা বলা হচ্ছে না। এখানে সিম্পল, আমি যেটা প্র্যাকটিস করি আমার ব্রেন সেটা শিখে নেয়। আমি কি প্র্যাকটিস করি? আনকনসিয়াসলি কথা বলা। আমি অনেক কথা বলি, আমার ব্রেন শিখে নিয়েছে অনেক কথা, কিন্তু আমার ব্রেন কিন্তু কোনোদিন সেগুলোকে ভেঙে তার ভেতরে ঢোকা এবং তার আস্বাদন নেওয়া সেটা শেখেনি, কারণ তাকে ওই প্র্যাকটিসটা দেওয়া হয়নি। ওয়্যারঅ্যাজ আর একটা মানুষ সারাদিনের মধ্যে খুব কম কথা বলে, কিন্তু যখন যেটা বলে সে কথাটা ভ্যালু আছে, সে কথাটার মধ্যে অতটা চার্ম আছে, সে কথাটার মধ্যে অতটা ম্যাজিক আছে। From where do you think this magic happens? The magic happens because the person who is talking, that person and the inner environment of that person, the energy field of that person is different from others. Is different from others. So that kind of a energetic vibration that actually makes all difference in your life. সুতরাং আমরা যখনই যে কথাটা বলছি আজকে তোমার, তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? এর থেকে এই শিক্ষাটা নিচ্ছি, আমি কথা বলার সময় সচেতনভাবে কথা বলব। ঠিক আছে? আমি কথা বলার সময় সচেতনভাবে কথা বলবো। অর্থাৎ আমি যখন কথা বলছি আমি কমিউনিকেট করছি। ইটস এ হিউজ স্কিল, ইটস এ সোশ্যাল স্কিল। তুমি যদি কোনো কোম্পানিতে কাজ করো, তুমি যদি কোনো একটা জায়গায় কাজ করতে যাও, তুমি যেখানে যাবে তোমার পরিবারে, তোমার 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 ঘরে যারা রয়েছেন পরিবার, তাদের সঙ্গেও তুমি যখন কথা বলো না, এগুলো প্রত্যেকটা কমিউনিকেশন। আর জানবে পৃথিবীতে ভাঙা গড়ার খেলা চলছে এই কমিউনিকেশনের ভাঙা গড়ার মধ্যে দিয়ে। ম্যাক্সিমাম মানুষকে বলতে শোনোনি যে তুমি আমাকে এই কথা বলেছিলে, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। এটা কমিউনিকেশন, এটাই কমিউনিকেশন। আমরা অনেক সময় অনেক কথা লাইটলি বলে ফেলছি, কিন্তু আমরা খেয়াল করছি না এই কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। ইউ ক্যান ডু ম্যাজিক উইথ ইউর ওয়ার্ডস and you can destroy relationships with your words. One wrongly worded word can simply mar every relationship in no time. And you know, it's almost like somewhere I heard একটা গ্লু পাওয়া যায়, সব কিছু জুড়ে দিতে পারে, গ্লাসকে জুড়তে পারে না, ভাঙা গ্লাস আর ব্রোকেন হার্টস। It's very difficult to glue a broken heart. Is very difficult. একবার যদি কারোর হার্টটা ব্রেক করে যায় না, তাকে আবার জোড়া দিয়ে নর্মাল কন্ডিশনে আনা বড় কঠিন। কোথাও যেন দাগ থেকে যায়, কোথাও যেন একটা ছোট্ট একটা গেল সেখানে। That's the reason I'm trying to share with you today. Please watch your words. Please say things which you deeply feel. It's very important. And at the same time, you have already seen and practiced it, and you know what's the weight of it, what's the purpose of it, what magic this word can do. তুমি নিজের জীবনে সেই শব্দটাকে, সেই কথাটাকে, আমি যেটা শুরু করেছিলাম গুরু কৃপাহি কেবলম, এটা অনেকের কাছে একটা ক্যাজুয়াল ওয়ার্ড। আমি নিজের অভিজ্ঞতায় বলছি, অনেকের কাছে এটা ক্যাজুয়াল ওয়ার্ড। তারা এটা কিন্তু কিচ্ছু বোঝে না, মুখ দিয়ে বলে আর পাঁচটা কথার মতো। যেমন আমি বললাম গুড মর্নিং বলি, কিন্তু আমরা বুঝি না মর্নিংটা কিসের জন্যে গুড। আমরা গুড ইভিনিং বলি, কিন্তু বুঝি না why this evening is so special, unique, one time.
What's so great about the goodness about this evening? আমরা কিন্তু বুঝি না। হ্যালো, হাউ আর ইউ? আমরা কিন্তু এটা জিজ্ঞাসা করলাম, কিন্তু সত্যি সত্যি আমি ডিপলি কিন্তু ওর সোলে কানেক্ট করে জানতে চাইলাম না সত্যি তুমি কেমন আছো। আমি এই কথাটা এতবার উচ্চারণ করে ফেলেছি যে আমার কাছে হাউ আর ইউ, গুড মর্নিং অ্যান্ড দিস প্লেজেন্টারিজ হ্যাভ জাস্ট বিকাম ওয়ার্ডস ফ্রম দ্য টিপ অফ দ্য টাং। ওটা আমার হৃদয়ের সঙ্গে যোগ নেই, আমার নাভির সঙ্গে যোগ নেই। অর্থাৎ আমার ভেতরের এনভায়রনমেন্টে যেখানে আমার আমিটা রয়েছে তার সঙ্গে যোগসূত্র খুব কম। আর জানবে যে জিনিস তুমি জীবের আগা থেকে তুমি সম্পর্ক তৈরি করো ওগুলো ঠিক ওরকম সুপারফিশিয়ালি থেকে যায়, ওগুলো ইনডেপথ কখনো হয় না। when you connect from your heart, you are connecting at a deeper level. When you are connecting from your head, you are connecting at a deeper level. When you connect it from the tip of your tongue as just spoken words, without a backup of a little pause and a deeper pondering, why I have to say this? Do I mean it? Do I feel it? Do I think it's very important? Do I think this is going to do good to the other person? Am I totally sure that this is not going to hurt the other person? I'm totally sure that this person could be healed if I say these words, and not that word which my inner mind is saying, say this, but if I can give a little pause, দেখো এই পজের কথাটা শেখাচ্ছি। পজটা কেন? That gives you an opportunity to decide either to say a positive word or a negative word. How are you going to word it? That makes all difference in this world. You are trying to communicate something, you are trying to say something, কিন্তু তুমি পৌঁছাতে পারবে না ওই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত তোমার কমিউনিকেশনটা ঠিক হচ্ছে। এবং আমাদের সমস্ত কমিউনিকেশনসগুলো আমরা আনমাইন্ডফুল স্টেটে করতে করতে কমিউনিকেশনের স্কিলটা এখন সুপারফিশিয়াল হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি ও এরকম বলে, ও এরকম করে, আমরা কিন্তু কেউ অত সিরিয়াসলি কারোর কথাবার্তা নিচ্ছি না। কিন্তু যদি এরকম হয়, কোনো একজন মানুষকে তুমি খুব বিশ্বাস করো, খুব আস্থা রাখো, সেই মানুষটার কাছে এসে 2 মিনিট তুমি সময় পাও, সেই মানুষটার যদি কাছে তুমি 2 মিনিট বসো, 2 কথা তাকে জিজ্ঞাসা করো, তিনি যদি 2 কথার ছোট্ট করে কিছু উত্তর দেন, এমন কেন হয় যে তোমার মনের গভীরে সেটা পৌঁছে যায়, তুমি ফিরে যাও, কিন্তু মাঝে মধ্যেই ওটা তোমার মনের জগতে একবার একবার করে কেন যেন উঠে আসে, তোমাকে মনে করিয়ে দেয় কি সুন্দর কথাটা, কি সুন্দর কথা, আমি পারবো কি পারবো না আমি জানি না, আমি চেষ্টা করতে থাকবো, আই উইল ট্রাই দিস ইজ সো বিউটিফুল, আই থিঙ্ক আমি যদি করতে পারি ইট উইল ট্রান্সফর্ম মাই লাইফ। তো আমরা দেখো ওই কতটুকু সময়ের মধ্যে একটা মানুষ তোমার ভেতরে, তোমার হৃদয়ে একটা খুব পাকা আসন করে নিল কিন্তু। আর তুমি কত মানুষের সঙ্গে দেখা করো, তোমার পরিবারে কত মানুষ আসছে যাচ্ছে, সুপারফিশিয়াল লেভেলে সব কিছু রয়েছে, কোথাও তোমার হৃদয়ের থেকে হৃদয় কানেকশনসগুলো নেই, অল বিকজ অফ দ্য ফেলিওর অফ ইয়োর কমিউনিকেশন স্কিল। তুমি কথাটাকে সুন্দর করে বলছো না। আমার বক্তব্য হচ্ছে কথাটাকে সুন্দর করে বলো, তাহলে দেখবে সব সুন্দর হয়ে যাবে। যারা খুব সুন্দর গান গায়, তাদের গানগুলো কেন শুনতে ভালো লাগে বলো তো? খালি তাদের কণ্ঠের যে সুর সেটার জন্য নয়, বা তারা কত রাগিনীতে মাস্টার হয়েছে তার জন্য নয়। What makes them stand out, that when they sing people just get so emotionally touched. What is so special about them? ওরা যখন কথাটা বলে, ওই কথাটা কিভাবে বলছে, আফটার অল একটা গান তো একটা কথা, লিরিক, but when they saying those words, how they are saying the words, that creates a difference between singer to singers. লতা মঙ্গেশকর যদি একটা কথাকে ছুঁড়ে দেয় গানের মধ্যে দিয়ে, তার যে একটা অদ্ভুত এনার্জেটিক ফিল্ড এবং তার যে ইম্প্যাক্ট ইন থাউজেন্ডস অফ পিপল, মিলিয়নস অফ পিপল ফর
decades after decades এই ডিফারেন্সটা করতে গেল। হোয়াট মেক্স হার সো ইউনিক? কথা কিভাবে বলছে। অত অত গান করছে মানে কি, কথা বলছে, সুরে কথা বলছে, ওই একই কথা আরেকজন বলছে, কিন্তু কথাটাকে ওইভাবে বলতে পারছে না। আমরা যদি প্রত্যেকে, আমরা যারা এই পৃথিবীতে আছি, চিন্তা করে দেখো, যদি আমরা যদি সবাই খুব সুন্দর করে কথা বলতে শিখতাম, আমাদের কথা দিয়ে যদি কখনো কাউকে হার্ট না করতাম, এত সহজে কি আমাদের সংসারগুলো ভেঙে যেতে পারত? এত সহজে সুন্দর ভালো ভালো রিলেশনশিপগুলো নষ্ট হয়ে যেতে পারত? রিলেশনশিপ নষ্ট হয় কিসের ভিত্তিতে? ট্রাস্টের অভাবে। কথা যখন তুমি এমন করে ছুঁয়ে দাও যেখানে মনে হয় যেন তোমার এই ট্রাস্টটা ভেঙে গেল, তখন এই ট্রাস্টটাকে আবার জোড়া লাগানো বড় কঠিন, বড় কঠিন। Watch your words. So create a pause before you deliver your words. That's my message for today. What's it? Create a pause before you say anything. Don't always keep on talking. তৈলঙ্গ স্বামীজি বলতেন, যারা বেশি কথা বলে তারা বাজে কথা বলে, তারা মিথ্যা কথা বলে। তৈলঙ্গ স্বামীজি তো এরকম ধরনের কথা ছিল, উনি বলতেন যারা বেশি কথা বলে তারা বাজে কথা বলে, তারা মিথ্যা কথা বলে। আর যারা বেশি কথা বলে, বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের কথার ভ্যালু পাবলিকের কাছে কিন্তু খুব কম। যারা কম কথা বলে অথচ তারা ভেতরে ভেতরে চেষ্টা করে অনেকটা বেশি প্র্যাকটিস করার, রাদার দেন জ্ঞান দেওয়া, তারা সেই জ্ঞানটাকে নিজের দাঁতের তলায় দিয়ে চেবোয়, যেটাকে আমরা মনন বলি। So before you yourself have digested that, how on earth you are giving it to others? It's not going to work. Because you have not practiced it, accordingly what is happening is that your words are not backed up by your emotion, backed up by your experience, backed up by your own sadhana, your practice. You'll find that most people are talking all the time. There are people who are in the sales line, I see, and they just do miracles. They close the deals like this. Why? They know what to talk, when to talk, how much to talk, and how much less to talk to do the best and the best results that can come out of it. তারা জানে, তার আগে ওই মাহলটাকে তৈরি করে নেয়, তারপরে আসল কথাটা বলে। আজকে এইটা একটা মেসেজ। আর আজকে আমি একটা প্রশ্ন নিচ্ছি, আমার এটা ছিল আমার একটা কাইন্ড অফ ফার্স্ট কাইন্ড অফ টিপ ফর দ্য ডে দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। ওয়াচ ইউর ওয়ার্ডস, ক্রিয়েট এ পজ, অ্যান্ড মেক শিওর your words are not hurting but healing. Make sure every word that you utter has a weight, has a value, has something profound. If it is not profound, forget it. If you are not talking wisdom, at least talk simple things, but believe it yourself by practicing it yourself first. তাতে করে তুমি যখন যে কথাটা বলবে সেই কথার পেছনে তুমি থাকবে, যার কাছ থেকে শুনেছ সে থাকবে না, তুমি থাকবে, যেখান থেকে পড়েছ সে থাকবে না, তুমি থাকবে। এখন তুমি ওখান থেকে শোনা, সেখান থেকে পড়া, ওখান থেকে দেখা, ওখান থেকে তোলা বড় জিনিসগুলো তুমি আবার ওগুলোকে বলে যাচ্ছ। এতে খুব একটা কিন্তু কারোর কিন্তু খুব একটা উপকার হয় না গো, এতে খুব একটা উপকার হয় না, আমাদের সমাজের উপকার হয় না, আমাদের কারোরই খুব একটা উপকার হয় না। দেখো না আমাদের সমাজে কত মানুষ আছে অহোরাত্র জ্ঞান দিয়ে যাচ্ছে, ভালো ভালো কথা বলছে, তারা এই নয় যে তারা কোনো ব্যাড মিন করছে, তারা ভালো কথা বলছে। আমাদের সমাজটা অবক্ষয় চূড়ান্তে চলে যাচ্ছে। একটা সমাজ, এত সুন্দর মানুষ সব চতুর্দিকে, কিন্তু প্রপার ট্রেনিং নেই, ব্রেন ট্রেনিং নেই, তারা সমস্ত কেমন একটা অবক্ষয়ের পথে চলে যাচ্ছে।
তারা তাদের এনার্জিগুলোকে প্রপারলি চ্যানেল করতে পারছে না, ডাইরেকশন নেই, নৌকায় চেপে বসে আছে, কান্ডারি নেই। তাই আমাদের খুব প্রয়োজন এই 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 সৎসঙ্গগুলো কেবল শোনা নয়, এই সৎসঙ্গগুলো মনের জগতে এগুলোকে মনন করতে থাকে। ইটস সো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা যত এগুলোকে নিয়ে একটু মনন করব, তখন ওপরতলা থেকে ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে আরও অনেক কিছু বাইরের থেকে ভেতর থেকে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর উনি তো নিজে এসে 4টে হাত দেখাবেন না আমাকে, উনি আমার মানুষকে দিয়ে শেখাবেন, পশু পাখিকে দিয়ে শেখাবেন, গাছপালাকে দিয়ে শেখাবেন, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে দিয়ে শেখাবেন। এসো